আমি এই ছোলার ডাল ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে ওটা গ্রাইন্ড করে নেব, তারপরে আমি কিছু খাবার তৈরি করব। ছোলার ডালটা, সিদ্ধ ছোলার ডালটা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে এটা হয়েছে। এইটা দিয়ে আমি ছোলার ডালের মিষ্টি করব আর অন্য দু একটা খাবার করব। আমি এখন ছোলার ডালের মিষ্টি করব, সেই জন্য ছোলার ডাল বাটাটা দিয়ে পুরটা তৈরি করে নেব। 1 চামচ ঘি দিলাম কড়ায়। ঘিটা গরম হয়ে গেছে, আমি এখন এই ছোলার ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এটা বেশ শুকনো শুকনো হবে। এর মধ্যে একবারে চিনি দিয়ে দিই, দু টেবিল চামচ দিয়েছি, তারপরে আবার একটু দেখে দেব, কমে যাবে তো আস্তে আস্তে, হয়তো কমে যাবে। এটা শুকিয়ে এসছে, এই সময় আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো এর মধ্যে, টেস্টটাও ভালো হয়। এগুলো ভালো করে মিশিয়ে নেব সব একসঙ্গে। আর একটু শুকোবে, এই সময় আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই সময় আবার একটু ঘি দিয়ে দেব।
এইভাবে কড়াই থেকে যখন উঠে আসবে তখন নামিয়ে নিতে হবে। মনে হয় পাক হয়ে গেছে, এই যে কড়াই থেকে উঠে আসছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, নেড়ে চেড়ে নামিয়ে নেব। ঠান্ডা করে আপনাদের দেখাবো। এগুলো আমি ছোলার ডালের যে মিষ্টির জন্য তৈরি করেছিলাম বানাবার জন্য, সেইটা তৈরি করছি। এই ছাঁচে করছি। এই ছাঁচগুলো আমার মায়ের। মা আমাদের ছোটোবেলায় মা আমাদের এর মধ্যে সব সন্দেশ, এই নারকেলের এইগুলো সব করে খাওয়াতেন। আমি সেই জন্য এটা ভালো লাগলো, আপনাদের সাথে একটু শেয়ার করছি। এইটা ছাঁচের মধ্যে আমি আগে একটু তেল লাগিয়ে নিয়েছি, তারপরে ওই যে হালকা করে টিপে টিপে ওর শেপটা দিয়ে নিচ্ছি। একটু এই হালকা করে চাপ দিতে হবে, তারপরে আমি তুলে নেব। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এই ছাঁচটা আমার মা সিমেন্টের দিয়ে নিজেই হাতেই তৈরি করেছিলেন, সেই জন্য এইটা আরেকটা করছি। এটা একটু হালকা করে একটু করে তুলে নিতে হবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে এটা। আর এইটা দিয়ে আরেকটা করে নিচ্ছি শাক। আপনারা এইভাবে করবেন, খেতে এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে এই মিষ্টিটা। হ্যাঁ, আমি এই ছোলার ডালের মিষ্টিগুলো তো তৈরি করলাম, ছাঁচের তৈরি করলাম। অনেক দিন আগে মায়ের ছাঁচ ছিল, সেই ছাঁচগুলো বার করে তারপরে তার মধ্যে করলাম। আপনারা একবার তৈরি করে দেখবেন, আমার ভিডিওটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।